হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। কী করে বানিয়েছি দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ সুজি নিচ্ছি। এই কাপের 1 কাপ সুজি নিচ্ছি। এইটা আমি এখন মিক্সিতে দিয়ে এই সুজিটাকে গুঁড়িয়ে নেব। আমি এখন মিক্সিতে দিয়ে দিয়েছি, এটা গুঁড়িয়ে নিলাম। একদম ময়দার মতন হয়ে গেছে। নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে 3 চামচ ময়দা দেব। তিন চামচ ময়দা দিলাম। আগে আমি 2 চামচ চিনি দিয়েছি। লবণ দিলাম পরিমাণ মতন। লবণ দিলে টেস্টটা বেশি হবে, সেই জন্য লবণ দিলাম। এখন ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি সবার সঙ্গে। শীতকালে এই পাটিসাপটাটা খেতে খুব ভালো লাগে। এখন দুধ দিয়ে আমি আস্তে আস্তে করে মিশ্রণটাকে মেখে নেব। একবারে দিলাম না, আমি অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর মিশ্রণটাকে মেশাতে থাকবো। আবার একটু দুধ দিচ্ছি। আমি এই পিঠেটা সন্দেশ দিয়ে করব। আপনারা চাইলেও এটাকে নারকেল দিয়েও করতে পারেন। এখন মকর সংক্রান্তিতে এই পিঠেটা খুব ভালো লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা সময় খুব টেস্টিও হয়। আর খুব মিহি করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি জল দিচ্ছি। জল দিয়ে একটু পাতলা করে নেব, মোটা করলে এটা ফেটে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে পাতলা করে নেব। আমি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব স্মুথ করতে হবে। এই যে এরকম স্মুথ করতে হবে। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ দুধ দিলাম কড়াইতে। আর গুঁড়ো দুধ দিলাম এই বাটির 1 বাটি। আর 3 চামচ আমি চিনি দিলাম। এখন এই মিশ্রণটাকে ভালো করে গুলে নিয়ে ঘন করে নেব, ফুটিয়ে নেব খানিকক্ষণ। অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু ঘন করে নিই। আর এই সন্দেশটা আমি গুঁড়ো করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে করলে পাটিসাপটা খেতে আরও বেশি টেস্ট হবে। এখন দুধের সঙ্গে ভালো করে সন্দেশটা মেখে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব, পুরো ঘন করে নেব। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন যাতে আমি আরও আগে এগোতে পারি। এই পুরটাকে ভালো করে
নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নেব। প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই, আর একটু শক্ত করব। পুরটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন এই প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ আগে আমি করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে 1 হাতা করে বাটার দিয়ে আমি রুটিটাকে গোল করে নেব। এর উপর দিয়ে আমি সন্দেশটাকে দিয়ে দেব। আস্তে আস্তে এটাকে আমি রোলের মতন আকারে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে, কালারটাও খুব ভালো হয়েছে। আমি আবার একটু তেল লাগিয়ে নিলাম। আবারও 1 হাতা ব্যাটার দিলাম, নিয়ে এখন আবার গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এর উপর থেকে আবার সন্দেশ মাখনা দিয়ে দিচ্ছি। আবার রোলের আকারে এটা ভেজে নেব। আমার সব এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। আর এর উপর থেকে প্লেটে আমি সার্ভ করলাম, তার উপরে আমি চকলেট লিকুইড দিয়ে আমি গার্নিশ করছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।